আজকে আমি করব ডিমের ধোকা। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে 4-5টা ডিম নিয়ে সেটা নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে সেটা জলের মধ্যে ভাপিয়ে নেওয়ার পর ওটার পনিরের কিউবের মতন কেটেছি। কেটে আমি সর্ষের তেলের মধ্যে সর্ষের তেল আর রিফাইন তেল মিশিয়ে সেটা আমি ভেজেছি। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি। আর আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার মতন ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। তারপরে আমি এর মধ্যে টমেটো যে কেটে রেখেছি সেটাও আমি দেব, দিয়ে ভালো করে আমি কষাবো। কষানোর পর আমি এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে আমি কষাবো। যতক্ষণ না তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। এরপর আমি এর আগে একটু আলু ভেজে রেখেছিলাম, ওই ভাজা আলুগুলো দিয়েও কষানোটার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপর এদিকে আমি আলাদা করে কিছু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছিলাম, সেটা আমি ওই কষানোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু কসুরি মেথি ওই কষানোটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু টমেটো সসও আমি দিয়েছি। এবার ভালো করে যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে জল দিয়েছি। জল দিয়ে আমি এটা গ্রেভিটা ফুটিয়েছি। ফোটানোর পর আমি ওই ডিম দিয়ে যে ধোকার মতন করেছিলাম সেটা দিয়ে আমি এরপর এই গায়ে মাখা মাখা টাইপের ঝোল ঝোল করব, মানে ঝোল ঠিক না, রসা করব। আর নামানোর আগে কাঁচা লঙ্কা কুচি দেব। আর নর্মাল গরম মশলা, যেটা নর্মাল গরম মশলা দেব, দিয়ে অল্প একটু ঢেকে রাখবো। তারপর ঘি দেব। এরপর শেষে ধনে পাতা দিয়ে একটুখানি আমি হালকা করে ঢেকে রাখবো। একদম যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এই জিনিসটাকে নামাবো। এটা একটু কষা কষাই হয় এই রান্নাটা, মানে আমি অন্তত তাই খাই। এইভাবে আমি ডিমের ধোকা করেছি। আর আমার ঘরে একটু ক্রিম ছিল, তাই লাস্টে একটু ক্রিমও দিয়ে দিয়েছি। তোমরা কিভাবে করো এই ডিমের ধোকা বলো তো, কেমন হয়েছে রান্নাটা বলো।